নমস্কার, শুভ সকাল। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকের হচ্ছে সকালবেলা, এখন আমি ব্লগটা স্টার্ট করছি। তা এখন বাজে ওই 8টা বাজে। তো আমি এখন সকালবেলায় ঘরের কাজ করা শুরু করে দিয়েছি। তার আগেও আমি কিছু কাজ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন এই যে দেখো, এই ঘরের জিনিসপত্রগুলো, এগুলো তো আমার ঘরে রান্নাঘরে সব সাজানো থাকে, জিনিসপত্র থাকে। তো এগুলো তো ঘরে কাজ হচ্ছিলো বলে আমি অল্প 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 করে সব ধুচ্ছি। তার মানে আজকে 3 দিন আমার ছেলের স্কুল নেই, 3 দিন ছুটি, মানে এই কাজ চলছে আমার। তো তার আগে সবাই বলো তোমরা কেমন আছো সকল বন্ধুরা। আশা করি সকল ভালোই আছো। তো আমি এখানে শিলপাটা ছিল, সব নোংরা হয়ে গেছিলো, শিলের কাজ হয় না, সেগুলো সব ধুয়ে নিয়েছি। আর ওই ঘরটা সব বাইর করে রেখে দিয়েছি। দিয়ে ওই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দিয়ে এবার মোছার পালা। এবার পুরো ঘরটা, এত বড় ঘর, আমার মুছতে যেন কত সময় লাগে, কত কষ্ট হয়ে যায়। তা তবুও কী করবো, তবুও প্রতিদিন মুছতে হয়। তো এই যে লাঠিটা একটু ইউজ করি। আর এইদিকে ঠাকুরের ওই দিকটা মুছলাম না, ওটা পরে আমি স্নান টান করে মুছে নেবো। তো এই দিকটা আগে মুছে নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী, তো সেই জন্য আমি এখন আর মুছছি না। আগে কিছু করিনি, জামা টামা ছাড়িনি, সেই জন্য আর মুছছি না। ওদিকে ছোঁয়া নাড়া করছি না, তাই ঘরটাকে মুছে নিই এমনি। তো ঠাকুরের ওইটা স্নান টান করে নিই, পরে মুছে নেব। বেশ, ঘরটা, এই যে ঘরের দিকটা পুরোটা মুছে নিচ্ছি। তো তোমরা কারা কারা এইরকমভাবে মুছো, কাজ করো সকালবেলা, একটু কমেন্ট করে জানো। আর আমার কাজ, আমার ঘর, আমার এইসব, আমার ব্লগটা কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ তোমাদেরকে বলছি তোমরা একটু শেয়ার করবে। আর প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমি আজকে সারাদিনে কি করি, আজকে ছুটির দিন তো, মানে কি করি আমি, তোমরা শুধু দেখো। এই যে কাজ করে সমস্ত ধোয়া বাসন করে, এখন ঘর মুছে কাছাকাছি করে ছেলেকে স্নান করিয়ে ওকে ঘর তুলে দিয়ে আমি স্নান করে এই মাত্র ঘরে ঢুকলাম, মাথায় গামছা দিয়ে। তার মতো এখনও আছে এই যে জামা কাপড় নাড়া। ছেলেও চলে এসেছে আমার সঙ্গে, যেহেতু স্নান টান হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম ছাদের উপরে। রোদ, প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি নেমে যাই ছাদে। জামা কাপড় সব মেলে দিয়ে এক বালতি পুরো নিয়ে গিয়ে মেলে দিয়ে আসলাম। আর এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে ঠাকুর পুজো দেবো, ঠাকুর ঘরটা মুছবো, ঠাকুরের জায়গাটা মুছে ফুল তুলে পুজো করে, ঠাকুর বাসন ধুয়ে পুজো করব। তারপরে এই যে ঠাকুর মুছে নিয়েছি, ঘর বাসন ধুয়ে নিয়েছি এবং ফুল টুল সব তুলে নিয়ে আসলাম, পুজো দিলাম, একটু ধরিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার খাবো। এবার চলে এসেছি এখন একটু নিজে, এই যে মাথাটা ভালো করে আঁচড়িয়ে নিই, সামনেটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিয়েছি। যেহেতু স্নান করে সিঁদুর না পরে আমি কিছু খাই না, কিছু মুখে দিই না। তো সিঁদুরটা পরে নিয়েছি, পরে নিয়ে একটা ওষুধ খেয়ে নিলাম। আমি যেহেতু আমার থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধ খেয়ে এই যে এখন টিফিন করলাম। তখন বাজে 11:30। তখন খাচ্ছি মুড়ি, একটু চানাচুর। যেহেতু আজকে ষষ্ঠী, আজকের ভাত খেতে নেই, তাই মুড়ি চানাচুর। এমনি সকালে আমি টিফিন এরকমই করি। তো মুড়ি চানাচুরটা একটু খেয়ে নিলাম, নিয়ে তারপরে আবার খাবার করবো। আর এখানে তারপরে এসেছি একটু মেশিনে কাজ করতে। মেশিনে একজনের কদিন ধরেই আছে জামাটা, এই হাতা লাগাতে দিয়েছে। তাও হাতাটাকে আবার বলেছে ঘটি হাতা করে দিতে, তাই তার জন্য আমি একটু ঘটি হাতা করেছি। জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি, এটা এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরাতে, তো জানি না। তো আমি ঘটি হাতা বানাচ্ছি নাইট, মানে কুর্তিটার হাতাটা ঘটি হাতা করে লাগিয়ে দিলাম, ওটা রেডি করে রেখে দিলাম। তারপরে চলে এসেছি, যেহেতু বললাম আগেই আজকে ষষ্ঠী, তো তার জন্য এইসব খাবার দাবার বানাতে হবে। তো চলে এসেছি বানাতে। এখানে প্রেশার কুকারে ছোলা মটর সিদ্ধ করতে দিয়েছিলাম, ছোলা মটরটা সিদ্ধ হয়ে গেছে। আর ওইখানে তার মধ্যে একটু আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে প্রথমে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, সরিষার তেল দিয়েছি। আমি সরিষার তেলে তো সাধারণত রান্নায় খাই, সরিষার তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু এখানে ফোড়ঙে কী কী দিয়েছি, ফোড়ঙে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, মানে গোটা এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, আর গোটা জিরে আর পাঁচফোড়ন। এই করে ফোড়ন দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা পাকা লঙ্কা চেরা আর আদা থেতলো দিয়ে, একটু যেহেতু তেল ছেটকাচ্ছে তাই একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা আলু আর মটরটা। তো এটা দিয়ে আজকে কি বানাবো বলো তো, ঘুগনি। আর ঘুগনির সঙ্গে লুচি।
এই ষষ্ঠীটায় আমাদের আবার এই ষষ্ঠীটায় কী করে, লুচি ঘুগনি এইসব খায়। লুচি ঘুগনি চিড়ে মুড়ি চিড়ে সমস্ত কিছু খেতে পারে, কিন্তু ভাত বাদ দিয়ে, ভাত অন্নটা বাদ দিয়ে সমস্ত কিছু খেতে পারে। যেহেতু তরকারিটাও খাওয়া যায়, তাই সেই জন্য অসুবিধা হয় না, যাক লুচি ঘুগনি করে খেয়ে নেওয়া যায়। আর অন্যান্য ষষ্ঠীতে চিড়ে খেতে হয়, সেটাই লুচি ঘুগনি অনেক সময় খাওয়া হয় না, এটা হয়। তো আজকের এই যে তার জন্য নিরামিষ ঘুগনি বানিয়ে নিচ্ছি। প্রথমে এটা ফোড়নের উপরে দিয়ে, তারপরে এটা দিয়ে দিলাম ওই জলসহ সমস্ত সিদ্ধ করা এটা, তারপরে একটু পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ফুটে গেছে যখন, তখন দিয়ে দিলাম আলুদমের মশলা। যেহেতু আজকে নিরামিষ, তাই আলুদমের মশলাটা দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম। তার নামানোর আগে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে ব্যাস আমার ঘুগনি রেডি। আর একটু আজকে ঝোল করেছি, কারণ আমার ছেলেটা না একটু ঝোলটা বেশি পছন্দ করে। তারপরে এটা যেহেতু রাত পর্যন্ত থাকবে, তো সেই জন্য একটু বসে যাবে, ঝোল করে রেখে দিলাম। আর এই যে আটা দিয়ে ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, আর তার ডো করে করে এখন তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এটা বেলে নিলাম, বেলে ভেজে নিচ্ছি। এই কয়েকটা লুচিগুলো বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। লুচি কটা ভেজে নিয়ে এখন ছেলেটা খেতে পেয়েছে, ছেলেটাকে খেতে দেব। আর বাকি লুচিগুলো সব পরে ভাজবো, যখন আবার খাবো আমরা রাতের বেলা তখন। আর ছেলের এরকম লুচি ঘুগনি হলে খুব ভালোই লাগে, ভালোবাসে। তো ছেলেকে ঘুগনি দিয়ে লুচি দিয়ে এই যে দিয়ে দিচ্ছি ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি, আমি একটু মিষ্টিও নিয়ে নিয়েছি সঙ্গে। তো চলো আমি এখন এই লুচি ঘুগনি মিষ্টি দিয়ে আমরা খেতে থাকি। আর তো ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। আর তোমরা দুপুরের ডিনার করে নাও, কে কী খেয়েছো আজকে সেটা আমাকে জানিও কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।